রাত 8টা বাজে। ঝড়ো বাতাসে শহরের অলিগলি প্রায় খালি। রাস্তায় অল্প কিছু বাতি টিমটিম করে জ্বলছে। এমনই এক রাতে ডাক পিয়ন রাজু তার শেষ চিঠি ডেলিভারি করতে বের হয়। চিঠিটি ছিল খুবই অদ্ভুত। সাদা খামে সিল করা, কিন্তু প্রেরকের নাম নেই। কেবলমাত্র প্রাপকের নাম লেখা, মাধব চক্রবর্তী, বাড়ি নম্বর 13, বটতলা রোড। বাড়িটি ছিল শহরের প্রান্তে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। রাজু কিছুটা দ্বিধায় পড়লেও পেশার দায়িত্ব ভেবে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম ডেলিভারি। বাড়ির সামনে পৌঁছে রাজু দেখতে পায় জায়গাটি ভয়ানক অন্ধকার। গেটে মোচে পড়ে আছে, বাগান আগাছায় ভরা। দরজায় টোকা দিতেই ভেতর থেকে ধীরে ধীরে খুলে যায়। কিন্তু কেউ নেই। ভেতরে অন্ধকারের মধ্যে থেকে একটি শীতল বাতাস বেরিয়ে আসে। কেউ আছেন? রাজু জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। ভেতরে পা বাড়িয়ে চিঠিটি দরজার পাশে রেখে সে দ্রুত সরে আসে। পরের দিন সকালে অফিসে গিয়ে দেখে সেই একই চিঠি তার টেবিলে পড়ে আছে। প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো সহকর্মীর দুষ্টুমি, কিন্তু খামের কোণে তার হাতের লেখা স্পষ্ট দেখা যাচ্ছিল, ডেলিভারি করা হয়েছে। ভুতুড়ে ঘটনা শুরু। এরপর থেকে রাজুর চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘুমের সময় সে অনুভব করে কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। বাতি জ্বালিয়ে কিছু দেখতে না পেয়ে আবার ঘুমোতে চেষ্টা করে, কিন্তু দরজার কড়া ক্রমাগত নড়তে থাকে। কয়েকদিন পর সে আবার চিঠিটি সেই বাড়িতে ডেলিভারি করতে চায়। এবার দরজার সামনে চিঠি রেখে দ্রুত সরে আসতে চায়, কিন্তু বাড়ির ভেতর থেকে একটি চাপা কণ্ঠ শোনা যায়। আমার চিঠি কে দিচ্ছে? তুমি এখানে কেন এসেছো? রাজু পেছনে ফিরে চেয়ে দেখে একটি ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে। তার মুখ অর্ধেক পোড়া, চোখ দুটি গহ্বরের মতো শূন্য। এই চিঠি আমার নয়, এটা আমার অভিশাপ। আমার মৃত্যুর জন্য যে দায়ী সেই অপরাধীকে খুঁজে দাও। মাধব চক্রবর্তীর গল্প। রাজু পরে জানতে পারে মাধব চক্রবর্তী সেই বাড়ির মালিক ছিলেন। তিনি বহু বছর আগে খুন হয়েছিলেন, কারণ তার সম্পত্তি দখল করতে স্থানীয় কয়েকজন তাকে প্রতারণার ফাঁদে ফেলেছিল। তার মৃত্যুর পর থেকে চিঠিটি অদ্ভুতভাবে বারবার ফিরে আসে, যেন মাধবের আত্মা প্রতিশোধ চাইছে। শেষ চেষ্টা। রাজু পুলিশের সাহায্যে মাধব চক্রবর্তীর পুরনো কেসটি পুনরায় তদন্তের ব্যবস্থা করে। সেই খুনের সাথে জড়িত দুজনকে ধরা হয়। তাদের স্বীকারোক্তির পর একদিন সকালে রাজু দেখে চিঠিটি আর ফিরে আসেনি। কিন্তু রাজু এখনো মাঝে মধ্যে সেই পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে গেলে অনুভব করে বাতাসে একটি চাপা হাসির গুঞ্জন শোনা যায়, যেন মাধব চক্রবর্তীর আত্মা শান্তি পেয়েছে।